ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা, এক কথায় তাকে সরস্বতীর বরকন্যা বলা হয়। সরস্বতী আশীর্বাদের হাত রেখেছেন তার মাথায়। প্রতি বছর বাড়িতে বড় করে বাগদেবীর আরাধনা করেন হৈমন্তী শুক্লা। এবারও তার ব্যতিক্রম নয়। গান ও সরস্বতীকে নিয়ে কেটিভি বাংলার সঙ্গে জমিয়ে আড্ডা হৈমন্তী শুক্লার। পঞ্চমীতে বিনা পানির আরাধনায় মেতে উঠেছে বঙ্গবাসী। আর সরস্বতী পুজো মানেই যার বাড়ির পুজোর কথা না বললেই নয়, তিনি হৈমন্তী শুক্লা। আমরা চলে এসেছি দিদির বাড়িতে। দিদির মুখ থেকেই শুনে নেব আজ সকাল থেকে ঠিক কতটা ব্যস্ততা দিদি। আজকে সকাল থেকে না, কালকের থেকেই ব্যস্ততা। রাত্রিবেলা সব সাজিয়ে গুছিয়ে রাখা, এগুলো আমাদের বহু বছর ধরে চলে আসছে। যখন খুবই ছোট ছিলাম, বোঝার বয়স হয়নি, তখন থেকে তো বাবার বাড়িতে হতো। সেই থেকেই সরস্বতী পুজোর দু একদিন আগের থেকেই আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়। আর এখন তো আমার এখানেই হয়, সেটা সরস্বতী পুজোর আগের দিন থেকেই ব্যস্ততা। কি শাড়ি পরানো হবে, কি হবে না হবে, কি বাজার হবে, এবারে নতুন কিছু আইটেম হবে কি না, এইসব নিয়ে ব্যস্ত থাকি আর কি। আপনি নিজে যেমন খুব সুন্দর করে সেজেছেন, মাকেও খুব সুন্দর কমলা রঙের বেনারসিতে সাজিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এটা কি আগে থেকেই ভাবা থাকে? ভাবা থাকে না। দোকানে আমার একটা শাড়ির দোকান আছে, এখানে গেলে প্রত্যেকবারই মায়ের জন্য ওরা আলাদা করে শাড়ি রেখে দেয়। এই বছরে এইটাই রেখেছিল, আমারও পছন্দ হয়ে গেল, নিয়ে চলে এলাম। মাকে ভোগে কি দিলেন? ভোগে যে স্পেশাল কিছু তা না, ওই খিচুড়ি, পায়েস, নানান রকম ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি, তারপরে লাবড়া, তারপরে লাস্টে খিচুড়ি, পায়েস, এইসবই দেয়া হলো আর কি। মা আপনার বাড়িতে সারা বছরই পূজিত হন এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সরস্বতী পুজোর দিন পুজো হয়, তারও বিসর্জন হয়ে যায়। আপনার বাড়ির মূর্তিরও তো একটা ইতিহাস রয়েছে, সেটাও একটা অলৌকিকভাবে আপনার কাছে এসেছিল। হ্যাঁ, এ তো থাকেই সারা বছর। এটা আমার গানের ঘর, মানে ঠাকুর ঘর একই রকম। ঠাকুর ঘরে যাওয়া মানে গানের ঘরে যাওয়া, গানই আমাদের পুজো, গানই সব, এই আর কি। মাকে কিভাবে পেয়েছিলেন এই অষ্টধাতুর মূর্তি, ওই গল্পটা একটু শুনবো। ওই গল্প অনেককে বলে দিয়েছি সব। ওই একটা অ্যান্টিকের দোকানে গিয়েছিলাম হঠাৎ করে, আমার মাথায় কোনো প্ল্যানও ছিল না, কিছুই না। হঠাৎ দেখলাম যে ধুলোবালি মাখা পড়ে আছেন, তখনই আমার মনে হলো এটা আমার বাড়ি যাবে। তখন আমি দোকানদারের সঙ্গে কথা বললাম, কিন্তু দোকানদার বললো অনেক দাম, অষ্টধাতুর মূর্তি আপনি নিতে পারবেন না। তারপরে হঠাৎ কি হলো, আমি চলে আসছিলাম, তারপরে উনি বললেন যে আপনি গান করেন, আপনি মায়ের মূর্তি চাইছেন, নিয়ে যান। তারপরে অল্প দামের মধ্যে আমাকে দিয়ে দিল। আগে যেমন মাটির ঠাকুর আসতো, এক বছর থাকতো, গানের ঘরে ঠাকুর আমার থাকবেই, কিন্তু এখন আর বিসর্জন দিতে যাওয়া, গঙ্গায় যাওয়া, এসব ওসব আর করতে হয় না। মা এখানে থাকেন, শাড়ি টাড়ি চেঞ্জ করেন, এই আর কি। কত বছর হলো এই মূর্তিতে পুজো হচ্ছে? 25 বছরের বেশি হয়ে গেছে। মা তো এখন মেয়ের মতো হয়ে গেছে। হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা বলি, যেটা খারাপ লাগে, কিছু খারাপ হলে ওকেই দোষারোপ করি যে তুমি এরম থাকতে আমার এরম হলো কেন, এই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনন্যাদের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।